দেখেন বন্ধুরা, কুয়াশাগুলো নিচ থেকে উঠছে, পুরা বোঝা যাচ্ছে যে নিচ থেকে কুয়াশাগুলো উঠতেছে। দেখেন বন্ধুরা, আজ সকাল উঠে গেলাম, কারণ মামার একজন পরিচিত বাড়িতে যাব মাছ ধরতে। আর যদি সেই জায়গায় গিয়ে মামার পরিচয় মানুষ পাওয়া যায় তাহলে মাছ ধরা হবে, না হলে চলে আসবো। আপনারা একটা সাবস্ক্রাইবে আমাদের অনেক উৎসাহ বাড়াবে। আমি আর মামা চলে যাচ্ছি এখন ওনার পরিচিত বাড়িতে। সেই জায়গায় গিয়ে দেখা হবে মাছ পাওয়া যায় কিনা। এই দেখেন একটা সজনা গাছ, ফুল এসে গেছে। এবার আমার সজনা ধরলে সজনা নিয়ে যাব না। অনেক সুন্দর সবজির বাগান দেখেন, শিমঝাড় আছে, কলা গাছ আছে, সব ছোট মোটো একটা সবজির বাগান। এখন আমরা মামার পরিচিত বাড়িতে চলে যাচ্ছি, আর না হলে তো ঘুরে যাব। এই হলো পুকুর, যাকে পাওয়া যায় যদি তাহলে মারা হবে। অনেক বড় পুকুর আছে, রাস্তাঘাট অনেক সুন্দর পুকুরের। আর এখন দাদার বাড়িতে চলে যাচ্ছি। দাদাকে পাওয়া যায়নি, তাই ঘরে চলে আসলাম। বন্ধুরা, কি মাছ নিয়ে আসলেন? পুগা মখা কলিকা ভাই আছে না, এইগুলা মাছ খুব সুন্দর মাছ, এটা আলুর মাছ। মা মাছ নেবেন? বলো। তো ওনা থেকে মাছ নিয়ে নেব আমরা বড় আলুর মাছ ফিশারি। এটা ফিশারির আনুর মাছ। 179 বিঘা জমি আছে এর দিচ্ছে। 179 বিঘা জমিনের মাছ ভাই, অনেক স্বাদ হবে। তো দিয়ে দেন, স্বাদ হবে মাছটা। বড় আলুর মাছ আছে। তোমাদের নিজের 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 ফিশারি কইতে আর কি আমরা কিনে আনি। ওনারা কিনে আনে, কিন্তু একদম লোকাল ফিশারির মাছ, একদম তাজা তাজা মাছ, তাজা। খুব টেস্টি করি মাছটা। ঘরে মাটোয়া অনেক ভালো লাগে। অনেক সুন্দর মাছ হয়ে গেল না? খুব ভালো। আর তুমি কি লাগাচ্ছি? আজ মুখে হলদি লাগিয়েছি। আর দেখি মাছটা অনেক ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এখন রান্না করব, বাছবো, কাটবো, এরপর রান্না করব, জমিয়ে সবাই খাওয়া দাওয়া করে। ঠিক আছে মা, মাছটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। এখানের মধ্যে বড় বড় পুঁটি আছে, তারপর চাপিলা মাছ আছে, খৈরকা মাছ আছে না, লাউ দিয়ে। হ্যাঁ ফিশারি, আর লাউ দিয়েও খাওয়া লাউ যাবে। দিয়েও খেতে স্বাদ, আর শস্য দিয়েও খেতে স্বাদ, আর বেগুন দিয়ে খেতেও স্বাদ। দিবাই আর ছোট দিয়ে বসে গেছে মাছ কাটতে। তোমরা মাছ কাটো, আমি একটু বাজার থেকে চলে আসি। হ্যাঁ, এটা লাউ কাটছিস? মাছগুলো কিন্তু খুব স্বাদ হবে না? লাউ মাছ দিয়ে খুব টেস্ট। আর এগুলা কি রে, লাউয়ের বিচি নাকি? হ্যাঁ, লাউয়ের বিচি। এগুলা লাগিয়ে ফেল, লাউ সব লাউ গাছ হয়ে যাবে। না লাউ হবে না। এখন দিদিভাইকে নিয়ে দিয়ে আসি। দিদিভাই রান্না করবে। অনেক স্বাদ, কারণ নিজের ফিশারির মাছ না এগুলা, একদম স্বাদ হবে, তাজা নিয়ে আসে এগুলা। এগুলো মাছ খেতে অনেক ভালো লাগে। আর দিদিভাই এখন রান্না বসিয়ে দিবে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন স্নান করবো, ঠাকুর দেবো। আচ্ছা ঠিক আছে। আর আমি একটু বেগুন গাছে একটু পুর দিতে যাবো, বেগুন ধরেছে গাছে। বন্ধুরা, এখন আমি এই বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছ সুন্দর হয়ে উঠেছে, বেগুন ধরেছে। আর কাপেঙ্গা মরিচেরও গাছ লাগিয়েছি। তাই বন্ধুরা, একটু বেগুন গাছে পুর দেবো, গিয়ে দেখবো বেগুন গাছটা কেমন হলো। যদি একটু যত্ন করি তাহলে একটু বেশি বেগুন ধরবে। তাহলে চলেন বেগুন গাছের দিকে আসি। এই দেখুন বন্ধুরা, বেগুন ধরেছে, অনেক অনেক সুন্দর বেগুন ধরেছে। দেখেন গাছে ফুলও এসে গেছে। দেখেন এদিকেও ধরেছে, এদিকেও ধরেছে। ছোট ছোট বেগুন আছে, যদি একটু যত্ন করি তাহলে একটু বেশি ধরবে। পুর দেবো। এই দেখেন মরিচ গাছ, একটু লাউ গাছ, এই দেখেন মরিচ গাছ উঠছে। আর এটা হলো একটা কাপরেঙ্গা মরিচের গাছ। গাছগুলা যদি যত্ন না হয় তাহলে ধরবে না। মানুষেরও যেভাবে যত্ন লাগে সেইভাবে গাছেরও যত্ন লাগে, তাহলে কি ফসল ভালো ধরে। মাটিটা ঝুরঝুরে থাকা ভালো। এই গ্যাসটার মধ্যে যেত, সব গাছে দেবো। আমি যেটা লাগিয়েছি ওটার মধ্যে দে। হ্যাঁ দেবো, মরিচ গাছগুলো দিতে হবে, একটু দিয়ে দে। সব গাছে দিয়ে দেবো। যখন বৃষ্টি করবে না তখন ঝিমিয়ে দেবো। গাছের তলে একদম মানে মাটিটা ঝুরঝুরে আছে, গাছে ঝুর পাবে।
কারণ তো আমাদের জায়গা বাসা কম তো তাই বেশি জিনিস লাগানোর সুবিধা নাই, তাই একটু একটু কিন্তু স্নান করবি না একটু পরে। জল খাবি না চা খাবি? না না, তারপর স্নান টান করে ভাত খাবো। জল একদম কমে গেছে, পুকুরে একদম 3-4 নম্বর সিঁড়ি তলে এসে গেছে, অনেক নিচে জল চলে আসছে। এইদিকে বন্ধুরা দিবাই রান্নার আয়োজন করছে। দিবাই রান্না করতে কেমন সময় লাগবে? আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা? যে চাপিলা মাছ আছে না, এগুলি চচ্চড়ি করবো, আর সুতম যে মকা মাছ দিয়ে আর লাউ দিয়ে বানাবো। চাপিলা মাছ দিয়ে এই চচ্চড়ি বানাবো, আর পুঁটি মাছের ভাজা করবো। আচ্ছা আচ্ছা, বেগুন গাছে কাপড়েঙ্গা গাছে কুট দিয়ে স্নান করে চলে আসলাম। হ্যাঁ, আর দিদিভাই রান্না করবে, তারপরে সবাই মিলে খেয়ে নেবো। হ্যাঁ, তো দিদিভাই তুমি রান্না করো। হ্যাঁ, না তো খেয়ে হবে চচ্চড়ি। কালার যা সুন্দর হয়েছে রে। এই চাপিলা মাছের চচ্চড়ি করলাম, আর লাউ দিয়ে বানাবো আরেকটা। তোর আন্ডার সেন্ট বেড়ে গেছে রে বাবা। আর মা বসে আছো? মা অপেক্ষা করছেন খাওয়ার জন্য, বসে আছেন। না খাওয়ার আর তোরা তো আমাকে মানে রান্না বান্না কর আমাকে, যে আমাকে তো তোরা একদম মাথা খারাপ করে দিয়ে দিস। দিদিভাই রান্না করছে, মা বসে আছেন। আর শুদ্ধি কি করছিস রে? শুদ্ধি এখন না, ঠাকুর দিচ্ছে। বন্ধুরা খাওয়াতে বসে গেছি, আমরা খিদে পেয়েছে তো ঠাকুর দিয়ে এসে খাওয়াতে বসে গেছি, ভাই আমি আর দিদি ভাই। আর খেয়ে দেখবো এখন কি হয়েছে। দিদি ভাই রান্না তো এমনিতেই স্বাদ, স্বাদ খুবই স্বাদ, দারুণ রান্না করে। মাছ ভাজা দিয়ে দে। দিদিভাই রান্না করতে খুবই বেশি ভালোবাসে। আর মা আগে খেয়ে নিয়েছে, মার অনেক খিদে পেয়েছে তো, আর মা ওষুধ খেতে হবে, তাই মাকে আগেও দিয়েছি। মা সবসময় আমরা আগে দিয়ে দিই মাকে, প্রথমে মাকে দিয়ে দিই। আর পেঁয়াজ তো নিয়েছি, পেঁয়াজ না খেলে আমার মনে হয় না ভাত খেয়েছি, তাই আমি পেঁয়াজ বাবা আমি পেঁয়াজ খাই না রে বাবা। ভাই বেশি পেঁয়াজ খায় না। রিঙ্কু তো নিয়েছে। নিয়েছি, একটু ভালো লাগলো। দারুণ স্বাদ। এটা তো একদম লোকাল ফিশারি মাছ তো, তাই অনেক স্বাদ। সত্যি এত টেস্ট খুবই এই মাছ। খুব স্বাদ। খুব ভালো লাগে খেতে। আর এই মাছগুলো এমনিও ভাজা খেতে অনেক ভালো লাগে। দারুণ দারুণ হয়েছে রে কারিটা। এবারে লাউটা খেয়ে দেবো। মা লাউটা স্বাদ হয়েছে তোমার? অনেক স্বাদ হয়েছে। মাছ চচ্চড়িটা যা ভালো লাগে না খেতে। রিঙ্কু এত স্বাদ করে রান্না করছে। দারুণ। মাছ ভাজাটাই স্বাদ, অনেক স্বাদ হয়েছে। এই যে পুঁটি মাছটা খুব স্বাদ হয়েছে। লাউ একদম মানে পুষ্ট। লাউ এখন পুঁটি মাছের তেল থাকে। লাউ তরকারি তো স্বাদ হয়েছে না? দিদিভাই রান্না তো এমনি স্বাদ। হ্যাঁ, ও তো রান্নার আমার মাস্টার। রান্না তো স্বাদ হয়। ওরা আমাকে স্বাদ স্বাদ বলে, আমাকে আর আমার আর ছুটি নেই। বন্ধুরা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আপনারা। আর এখানে ভিডিওটি শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।